আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো এই তো রান্নাঘর থেকে আজকে শুরু করলাম। তো দুপুরে রান্নাবান্না মিনা শুরু করে দিছে। তো এখানে হচ্ছে ডাল বসিয়ে দিছে, এখানে ভাতও বসিয়ে দিছে। আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করবে। তো আসলে আমি হচ্ছে একটু আগেই হচ্ছে ঘুম থেকে উঠলাম। উঠে ঘুম থেকে মানে কি শুয়েছিলাম। শরীরটা অনেক বেশি খারাপ। আমার সেই আ আবার সেই ব্যথাটা শুরু হইছে। বুকের নিচের অংশ থেকে যে ব্যথা করতো সেই ব্যথাটা শুরু হইছে। আসলে এখন দেখি আ ডক্টরের সিরিয়াল দিছে, ডক্টরের কাছে যাবো। তো আসলে এই ভিডিওটা করা ছিল হচ্ছে আরো ৩ দিন আগে করা ছিল। কিন্তু যেহেতু শরীরটা খারাপ ছিল, সেজন্য হচ্ছে আমি যে ভয়েস দিয়ে যে আপলোড করব সেটা করতে পারিনি। তো আজকে ভাবলাম যে হচ্ছে আমি আজকে ভিডিওটা আপলোড করে দিই। তো আজকেই হচ্ছে আমি যাব হসপিটালে, ডক্টরের সিরিয়াল দেওয়া হইছে। কারণ চিন্তা করছিলাম যে আমার হাসব্যান্ড আসার পরে যাব ডক্টরের কাছে। কিন্তু আসলে যেহেতু ওনার আসতে আরো দেরি হবে, তো আর ব্যথা এত বেশি ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। কারণ একটু পানি খাওয়ার পরও মনে হয় যে আমার ব্যথা শুরু হয়ে যায়। তো এটা কি লিভারের ব্যথা নাকি আসলে আমি নিজেও জানি না। তো দেখি, এর আগে তো রোজার আগে হচ্ছে তো ডক্টর দেখাইছিলাম। তো কি আর করার, সবাই দোয়া করবেন আমার জন্য। যাই হোক, এখানে হচ্ছে ডালটা হচ্ছে আমি বাগার দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা, শুকনো মরিচ, রসুন পেস্ট, তারপর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে আর লাস্টে দিয়ে হচ্ছে একটু হিং দিয়ে দিলাম। এটা দিয়ে আমডাল খুব ভালো হয় হিং দিয়ে বাগার দিলে। তো এই ডালটাকে বাগার দিয়ে দিলাম। তো এবার হচ্ছে তরকারিটাও হচ্ছে আমি বসিয়ে দিয়ে একটু বাহিরে যাব। বাহিরে একটু কাজ আছে। তো অনেক বেশি আসলে কিন্তু রৌদ্র এখন দেখা যায় যে। তো তারপরে হচ্ছে একটু যেতে হবে বাহিরে। তো এদিক থেকে এই তো ডালটা হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে ফেলবো। তো লাস্টে দিয়ে হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম জাস্ট স্বাদের জন্য। আমডাল তো একটু চিনি দিলে ভালো হবে খেতে। তো সবার কি অবস্থা, কেমন আছেন এই গরমের ভিতরে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি তো ভালো নেই, আমি তো অসুস্থ হয়ে পড়ছি আসলে। তো আসলে জানি না কেমন যেন আমার সাথে আসলে এগুলো হয়। আমি চেষ্টা করছিলাম যে না, প্রতিদিনই চেষ্টা করব একটা করে ভিডিও আপলোড করার আপনাদের মাঝে। কন্টিনিউ থাকার জন্য, কিন্তু কেমন যেন হয়ে ওঠে না, পারি না আসলে। আল্লাহই ভালো জানে কেমন এমন হয় আমার সাথে। তো এই তো এবার হচ্ছে মুরগির মাংস যে রান্না করবে সেই মসলাটা হচ্ছে সবকিছু আমি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে ওই দেখতে পারবে। তো এবার হচ্ছে আমি একটু রেডি হয়ে বাহিরে যাব। তো এই তো বন্ধুরা, রেডি হয়ে নিলাম লিফটে বসে। তো ছাতা নিয়ে নিছি, কারণ বাহিরে যেহেতু অনেক বেশি রৌদ্র, সেই জন্য হচ্ছে ছাতা নিয়ে নিলাম। আমি আজকে কতদিন পরে হচ্ছে বাহিরে বের হইলাম, অনেক দিন পরে। তো রৌদ্র দেখে আমার সত্যি অনেক বেশি ভয় লাগতেছে। এত রৌদ্র, আল্লাহ! যারা বাহিরে কাজ করে তাদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। তো এবার দেখি যদি একটা রিক্সা পেয়ে যাই। তো যাই হোক, আসলে আমি বের হইতে একটা রিক্সা চলে আসলো। ভালো হয়েছে, দেখুন কি পরিমাণ রৌদ্র, আহারে! যারা এই রিক্সা চালায় বা অন্যান্য কাজ করে তাদের কত না কষ্ট হয়, সত্যি দেখে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এবার বাসায় চলে আসছি। বাসায় আসতে হচ্ছে আসরের আজান দিয়ে দিছিল। তো এবার হচ্ছে আমি মিনা ভাত দিল, একটু খেয়ে নেবো এবার। অনেক ক্ষুধা লাগছে। আসছি আরো ১০ মিনিট আগে নিচে এসে বসেছিলাম, লিফট বন্ধ ছিল। আমি আবার কিছু বাজার সদাই করে নিয়ে আসছি, কিছু বাজার নিয়ে আসি, দরকার ছিল কিছু। তো যাই হোক, বেগুন ভাজা, আম ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগে?